আমি চোর নই, আমি একটা চোরকে খুঁজতে খুঁজতে এই বাড়িতে ঢুকে পড়েছি। আপনি কে বলুন তো? আমি পুলিশে আছি। এ আবার কেমন পুলিশ গো? গায়ে কুত্তা নেই, মাথায় টুপি নেই, হাতে লাঠি নেই। না, সবই আছে কিন্তু পড়া হয়নি। কথাবার্তাতে তো ভালোই মনে হয়। বলো তো বাপু, তুমি কে? আমি ডিটেকটিভ মহিমচন্দ্র। পথিকের মুখে নিষ্পাপের বিন্দুমাত্র ছায়া নেই। গতিবিধিও সুবিধার মনে হচ্ছে না। নিশ্চয়ই কোনো উৎকট দুষ্কার্য সাধন করে বীরের বেশে বাড়ি ফিরছে। বাছা, তোমাকেই আমার চাই। কোথায় যাবে? তোমার মতো অপরাধীকে ধরতে যদি আমাকে নরক পাড়ি দিতে হয় তবে আমি তাই দিব। কাকা নমস্কার। কাকা নমস্কার। ভালো ভালো। আচ্ছা কাকা, হ্যাঁ, এই মাত্র ছেলেটা গেল, ছেলেটা কে? কোন ছেলেটা? ওই যে এইমাত্র ভেতরে গেল না, ও ও ও তো আমাদের অপু, খুব ভালো ছেলে। তবে 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 কি অপকর্ম করে বেড়ায়? ছি ছি, অপকর্ম করে বেড়াবে কেন? ওর বউটা মারা যাবার পর থেকে ওর মাথাটা জানি কেমন হয়ে গেছে। কেউ কি কিছু বলেছে? না না, কেউ কিছু বলেনি। হ্যাঁ? ওই হঠাৎ দেখে মনে হলো ভালো ঘরের ছেলে। ভালো তো বটেই, তবে ওর বাপটা একটু চামার গোছের। এই ছেলের কথা, বউয়ের কথা না ভেবে শেষ পর্যন্ত বউটা অসুখে পড়ে মারাই গেল। যাই, আমার ওদিকটা যেতে হবে। জীবনে কত পদের মানুষ দেখলাম, কিন্তু এরকম ভাল্লুকের মতো দেখতে কে? স্বভাবটা নিশ্চয়ই বাঘের মতো হিংস্র হবে। একে তো ছাড়া যাবে না। আমি হলাম ডিটেকটিভ মহিমচন্দ্র। শোনো শুভেন্দু, মানুষের মনের উপরে কোনো হাত নাই। আমরা হলাম মনের গোলাম। তাই বলে? হ্যাঁ, প্রচণ্ড একটা উত্তেজনা মাথার উপর ভর করলো। তারপর 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 ধরে দিলাম একটা আছাড়। অনুমান ঠিক আছে। সদ্য খুনি মহিমচন্দ্রের চোখ ফাঁকি দেবে। যাই হোক, আজ সন্ধ্যার সময় একবার এসো ভাই, আর আসার সময় ওটা কিন্তু সঙ্গে নিয়ে এসো, ভুলে যাও না। তা তোমার বন্ধু কি চলে গেল? আগে ওর নাম কি? বিপিন। আমি শুভেন্দু। আচ্ছা সুগন্ধ, কার কোথায় নিবাস? আমি বৈদ্যনাথ পাড়া, দিবেন্দু রঘুনাথপুর। আচ্ছা দিবেন করেটা কি?
এবার ডাক্তারি পাশ করলো, গায়ে একটা হাসপাতাল দেবে। এর কথা বিশ্বাস করব না নিজের চোখকে বিশ্বাস করব? চোখের দেখায় ভুল হতে পারে না। ঠিক আছে। দেখে তো ছিচকে চোর বলে মনে হচ্ছে। এই চলে শোনো। আগে বাবু বলেন। রঘুনাথপুর কত দূর এখান থেকে? এটাই রঘুনাথপুর। এটাই রঘুনাথপুর। বিপিন বসুদের বাড়িটা কোথায়? একটু সামনে এগুলোই সাইনবোর্ড দেখবেন, ডাক্তার জ্যোতি বসু, তারই ছেলে ডাক্তার বিপিন বসু, ওটাই তাদের বাসা। তুমি কি করো? আমি এবার এফএ পরীক্ষা দেব। ঠিক আছে। কত আশা নিয়ে এতটা পথ হেঁটে আসলাম, যা শালা আশায় ঘুরে বালি। ও তো আসলেই ডাক্তার। যার হওয়া দরকার দাগি আসামি, সে করে ডাক্তারি। যার হওয়া দরকার ছিচকে চোর, সে করে লেখাপড়া। এমন দেশে ডিটেকটিভ হওয়ার সুখও নেই, গৌরবও নেই। বইতে কত দুঃসাহসী কাহিনী পড়েছি, তার একটাও যদি মিলতো। সন্দেহজনক আচরণ যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখিবে তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কি করছেন মশাই? আচ্ছা, বলতে পারেন মানুষ আর পিপিলিকার মধ্যে পার্থক্য কোথায়? লেবাসধারী, ঠিক যেন ষষ্ঠীপদের গোয়েন্দা বইয়ের খলনায়ক। এ জীবন সার্থক হবে যদি এর মুখোশ খুলতে পারি। মশাই কি গবেষক নাকি? হ্যাঁ, ঠাট্টা করছেন? এই একটু আধটু লেখালেখি করি সাহিত্য পত্রিকায়। পিপিলিকার উপর একটা লেখা লিখব, তাই পিপিলিকার স্বভাব চরিত্র খুঁজে বেড়াচ্ছি। পাকা খেলোয়াড়, সন্দেহের ঊর্ধ্বে রেখে কার্য পরিচালনা করতে হবে। তা মশাই কোন পত্রিকায় লেখেন? লিপিকা, বুঝলেন না? পত্রিকার নামই লিপিকা, 22 বাবুবাজার থেকে বেরোয়। আর আমার নাম নির্মল, নির্মলেন্দু। যা বলেছিলাম, পাকা খেলোয়াড়। জিজ্ঞেস না করতে সব বলে দেয়, বেশি খাটানো যাবে না। তা মশাই থাকুন। আচ্ছা, সামনের রোববারে বেরোবে, লেখাটা পড়বেন কিন্তু। তুমি কতটা নির্মল তা আমি দেখে নেব। নন্দ, বল নন্দ। নন্দ, নন্দ, বল নন্দ, নন্দ। নন্দ? নন্দটা আবার কে? কে আবার? আমার সতীন। সতীন? তোমার সতীন ভাগ্য খুব খারাপ। মূল দরজায় সাইনবোর্ড লাগিয়েছি, ডিটেকটিভ মহিমচন্দ্র, 36 চৌরঙ্গি। ওই সাইনবোর্ড পার হয়ে এই শহরের কারো সাধ্য নেই যে এই পর্যন্ত আসে। আচ্ছা, তুমি যে যখন তখন যেখানে সেখানে যাপন করো, কালে ভদ্রে আমার কাছে আসো, আমার জন্য তোমার আশঙ্কা হয় না? আশঙ্কা হয়, সন্দেহ হয়। সন্দেহ করে তো আমার কাজ, আমার পেশা। তবে আমি যখন তোমার কাছে আসি, তখন সব সন্দেহ ওই দরজার বাইরে রেখে আসি। সন্দেহ করা তোমার কাজ, আর সন্দেহ করা আমার স্বভাব। চারুলতা, ডিটেকটিভ লাইনে আমি সবার সেরা হব, সবাই আমাকে চিনবে, সেই প্রতিজ্ঞা আমার ছিল। সেজন্যই তো এখানে সেখানে ছুটে বেড়াই।
চারুলতা, খিদে পেয়েছে। যাও, তুমি চান করে এসো, আমি খেতে দিচ্ছি। এই যে নিজের চক্ষু বিশ্বাস করতে পারছি না, এ তো পঞ্চপাণ্ডবের ভীম, সাক্ষাৎ ভীম। সেই চুল, সেই চোখ, সেই রকম শরীর। কোমরে ওটা কি লুকিয়ে রেখেছে? পিস্তল না তো? হায় ভগবান, একে ধরার মতো শক্তি আমাকে দিও। আপনি তো মশাই আচ্ছা লোক। কেন বলুন তো? বাবুবাজার প্রেসে গিয়েছিলেন, অথচ আমার সাথে দেখা না করেই চলে আসলেন। আপনি কিভাবে জানলেন? দারোয়ানের বলাতেই আমি বুঝে ফেলেছি আপনিই এসেছিলেন। অনুমান শক্তি প্রখর। এই প্রতিভা ভাঙা একটা ছাপাখানা ফেলে না রেখে জালিয়াতিতে লাগালে উন্নতি করতে পারত। কি ভাবছেন? আচ্ছা, ওই লোকটাকে বলুন তো। ওর নাম কেশরলাল। পশ্চিমের রায়বাহাদুরের নাম শুনেছেন? আলবাত। ও ছিল রায়বাহাদুরের লাঠিয়াল বাহিনীর প্রধান। রায়বাহাদুর মারা যাওয়ার পরে এখন মন্দিরে মন্দিরে থাকে আর ধর্মকর্ম করে। দিন দিন হতাশ হয়ে যাচ্ছে মশাই। কেন বলেন তো? আমি মহিম চন্দ্র, পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চে আছি। তাহলে তো ভালোই হলো, আপনার কাছ থেকে গল্পের উপাদান পাওয়া যাবে। কত দুঃসাহসিক কাজ আপনাদের। দুঃসাহসিক? দুঃসাহসিক কাজ জীবনে একবার করেছিলাম বটে, তবে সেও আমার আপন ভাইয়ের সাথে। বুঝলাম না। বুঝবেন বুঝবেন। আমি একান্নবর্তী পরিবারের ছেলে। সেই পরিবারে আমার স্ত্রীর প্রতি সমাদর হচ্ছিল না দেখে দাদার সাথে ঝগড়া করে সস্ত্রীক বের হয়ে এসেছি। এর চেয়ে বড় দুঃসাহসিক কাজ আপনি চিন্তা করতে পারেন? আসে। এই সকল লোকেরা যদি অন্য কোনো দেশে জন্মাতো, তবে বিখ্যাত চোর ডাকাত হতে পারত। কেবলমাত্র যথোচিত জীবনের শক্তি এবং যথেষ্ট পরিমাণে পৌরুষের অভাবে আমাদের দেশেরা কেবল ছাত্রে পড়িয়ে এবং বৃদ্ধ বয়সে পেনশন নিয়ে ধুকে ধুকে মারা যাচ্ছে। কি ছিল বিধাতার মনে, বনের পাখি বলে না, আমি সেকালে ধরা নাহি দিব। আমি কেমনে বনে বাহিরিব। একদা কি করিয়া মিলন হলো দোহে,
কি ছিল বিধাতার মনে। কি গো, আমার কাদম্বিনীর আকাশে মেঘ কেন? এক এক দিন এক এক নামে ডেকে তোমার আনন্দ, আর আমার আনন্দ আকাশ দেখে। সেখানে মেঘ বৃষ্টি সবই আছে। অভিমান, মহিম, আজ কিন্তু মুখের কথায় চিড়ে ভিজবে না, ঔষধ লাগবে। চলো আমরা একটা কাজ করি, বাইরে কোথাও ঘুরে আসি। তোমার গোয়েন্দাগিরি কেমন চলছে? বলো না, আর বলো না। আমাদের দেশের অপরাধীরা না নির্বোধ, মূর্খ, ভীতু। অপরাধীরা কেমন সহজ সরল, কোনো দুরন্তপনা নেই, কোনো দুর্গমতা নেই। আর অপরাধ করে না চেপে রাখতে পারে না, অপরাধের কূটকৌশল কিছুই জানে না। না, এদেশে গোয়েন্দাগিরি কোনো ভবিষ্যৎ নেই। তাই আমি দিন দিন হতাশ হয়ে পড়ছি। তাই ভাবছিলাম চলো কোথাও বেরিয়ে আসি। বসো। এই শহর আমার আর ভাল লাগছে না। কারণটা কি জানো? এই শহরে যথেষ্ট প্রাণ প্রাচুর্যের অভাব। আমার ভালো লাগে না। তারপর কি, মানিয়ে নিতে হবে। দাদার কাছে গিয়ে দাঁড়াতে পারবো না, তাই পেছনের কথা ভুলে যাওয়াই ভালো। এ নিয়ে তুমি কোনো আশঙ্কা রেখো না। আশঙ্কা করে লাভ কি? যা দেয়ার তা উজাড় করে দেয়াই ভালো। বাহ, এটা একদম কার মতো, হ্যাঁ হৈমন্তীর মতো কথা হয়ে গেল। হৈমন্তী, এত নামের ভিড়ে আমি আমার আসল নামটাই ভুলতে বসেছি। তুমি বলার আগেই আমি তোমাকে মনে করে দেবো মৃন্ময়ী। আমরা দাদার কাছে গিয়ে দেখা করে আসতে পারি না? দাদার কাছে কবে? আর কয়েকদিন পর। আর কিছুদিন পর তো আমরা এখানেই থাকছি না। কোথায় থাকবো? কেন? বিলেত, লন্ডন, প্যারিস। জানো, আমি দিব্যি দৃষ্টি দেখতে পাই। আমি বিখ্যাত এক ডিটেকটিভ। আমি হেঁটে যাচ্ছি, রাস্তার দুধারে মানুষ হাততালি দিচ্ছে। আমার ছবিওয়ালা পোস্টারটি দাঁড়িয়ে আছে, স্লোগান দিচ্ছে, জয় বাবা মহিমচন্দ্র। তুমি সেটা দেখো না? চলো, আকাশের অবস্থা বেশি ভালো না। চলো। চারদিকে আটকানো দেয়াল, নির্দিষ্ট দূরত্বে ছাদ। এই নাম তো ঘর, এই নাম তো বাড়ি। সেখানে খাবারের জন্য প্রতিদিন হাঁড়ি পাতিলে যুদ্ধ হয়। ছাত্ররা পরীক্ষার প্রস্তুতি নেয়, আড্ডাবাজরা তাস খেলে, বড়জোর ভ্রাতৃবিয়োগ অথবা মামলা মোকদ্দমার পরামর্শ। এই তো। এসবে আমার একদম আগ্রহ নেই। এসব তো তোমার নিজের কথা, আমার সম্পর্কে কি ভেবেছো? তোমার কথা ভাবি দেখেই তো বাইরে থাকতে পারি না, ঘরে ফিরে আসি। নইলে তো ভবে ঘুরে হতাম। তুমি ডিটেকটিভ না হয়ে কবি হলেই ভালো। হ্যাঁ, বাবু, একজন খুনি আসছে, আজ এখানে থাকবে, কাল চালান করতে হবে ভবানীপুর থানায়। পুলিশ বিভাগ থেকে অল্প দিনের মধ্যেই
ডিটেকটিভ পদে উত্তীর্ণ হই, অথচ এখন পর্যন্ত একটা খুনিরও সাক্ষাৎ পাইনি। আজ ব্যাটাকে বুঝিয়ে দেব কোন প্রকার ধানে কোন প্রকার চাল হবে। এই শালা বলতো তুই কে? সব সব ষড়যন্ত্র হুজুর, সব ষড়যন্ত্র হুজুর, আমি খুন করে তোর তো হওয়া উচিত ছিল জেলে অথবা অথবা তাঁতি। তুই খুন করতে গেলে কোন সাহসে? হ্যাঁ, আমি খুনি না হুজুর, আমি খুনি না, আমি খুন করে আমি আমার মেয়ের দিব্যিতে তোর মতো হাদা, তোর মতো হাদা, খুন করার সাহস হলো কি করে? হ্যাঁ, খুন করার স্পর্ধা কি তুই? এই গভর্নমেন্টের সমুন্নত ফাঁসির কাছ থেকে তোর মতো হাজার জন্য মানুষের অপকার করার জন্য অনেক ওস্তাদি লোক দরকার হয়। তুই তো বড়ই গোপন দুরভিসন্ধি, বয়সে তরুণ, দেখতেও সুশ্রী, দুষ্কর্ম করার এটাই উপযুক্ত চেহারা। তোমার চেহারা দেখে বোঝার উপায়ই নেই তুমি কত বড় দুষ্কৃতিকারী। ভগবান তোমাকে যে দুর্লভ মুখশ্রী দিয়েছে সেটা ধরে রাখতে পারলে তো সাবাস। এই যে, কেমন আছেন? ভালো তো? মাফ করবেন, আপনাকে আমার পূর্ব পরিচিত মনে হয়েছিল। আসলে এই দিক দিয়ে যাচ্ছিলাম তো, একটু দাঁড়িয়েছিলাম আর কি। আমার অনুমান ঠিক আছে, কিন্তু ছেলেটা এতটা চমকে যাবে এটা তো আনাড়িপনার লক্ষণ। নিজের শরীরের প্রতি আরেকটু দখল থাকা উচিত ছিল। ভালো জায়গা বেছে নিয়েছে, কেউ সন্দেহ করবে না। সবাই ভাববে প্রেয়সীর বিরহে কাতর হয়ে আকাশের সাথে কথা বলছে। বাহ, এতদিনে বুদ্ধিমান কাউকে পেয়েছি, সাবাস। নাম মন্থনাথ মজুমদার, কলেজের ফেল করা ছাত্র। অন্যান্য ছাত্ররা গ্রীষ্মকালীন ছুটি কাটাতে বাড়িতে গিয়েছে, আর সে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। মন্থ, তুমি কোন দুষ্কর্ম করবে
সেটা আমি না দেখে ছাড়ছি না। পরিমতি আছে? একটু পাঠিয়ে দাও তো। বাবু, বাবু তো আমাদের কথা ভুলেই গেছেন। রসিকতার করার সময় এখন নয়। একটা জটিল কাজে হাত দিয়েছি। সাপের গর্ত থেকে সাপের লেজ ধরে টেনে তুলে আনতে হবে। থানা আমাকে বেতন দেয় আপনাদের কাজ করার লাগি। আপনি যা বলবেন তাই করব। তাহলে শোন, জি। তাহলে ঠিক আছে, আজকে সন্ধ্যায় একটু ভালো করে সেজে গুজে চলে আসিস। এবার যা। জি। বাছা ধর। সুরবালা, আমার সুরবালা, সুরবালা। কি গো, কি এমন হয়েছে? ডাকাডাকি করছো কেন? তোমাকে যেমন আমি নিত্য নতুন নামে ডাকি, এখন থেকে আমিও বারবার আমার বেশ পরিবর্তন করব। ডিটেকটিভ বলে কথা। কি এমন হয়েছে যে তুমি বারবার বেশ বদল করছো? দারুণ। এবার এমন চমক দেখাবো না যে সব কেঁপে উঠবে, দেশ শুদ্ধ কেঁপে উঠবে। কিন্তু এবার তোমাকে আসল কথাটা বলি, আমাকে যে বাড়ি ছেড়ে বাইরে কয়েকদিন থাকতে হবে। আর নতুন কি? না, কিন্তু এবার যে বালিশ কাঁথা সহ যেতে হবে। এবার প্রতিজ্ঞা করেছি, একটা ভয়ঙ্কর কাজ শেষ না করে বাড়ি ফিরবো না। তারপরে যদি উতালা লাগে তাহলে তোমার কাছে চলে আসবো। ঠিক মতো খাওয়া দাওয়া করবে। হ্যাঁ, তুমিও সাবধানে থেকো, অন্তত আমি ফিরে আসার আগ পর্যন্ত। এমন ভাব যেন আমার মতলব বুঝে ফেলেছে। মহিম শিকারীর উপযুক্ত শিকার বটে। একে সোজাভাবে খপ করে ধরে কায়দা করা যাবে না, কৌশলে ধরতে হবে। এই যে দাদা, আমি মৃত্যুঞ্জয়, এখানে নতুন এসেছি। আমি মন্থন। তো তোমার কাছে কি কালিদাসের শকুন্তলা আছে দাদা? জি না। তাহলে ভাসের স্বপ্ন বাসব দত্ত আছে? দেখতে হবে। একটু দেখো না। সেও আমাকে চিনতে চায়, সুতীক্ষ্ণ দৃষ্টিতে দেখে। মনুষ্য চরিত্রের প্রতি এরূপ সদা সতর্ক কৌতূহল ইহা ওস্তাদের লক্ষণ। এত অল্প বয়সে এতটা চাতুরী ভাবা যায়? তা ভায়া, পাওয়া গেল বইটা?
জি। হ্যাঁ, ধন্যবাদ। একটু বসলাম, হ্যাঁ, পাশাপাশি তো আছি। একটা কথা ভাইয়া, বলুন। আমি একজন স্ত্রীলোককে ভালোবাসি, কিন্তু সে আমাকে ভালোবাসে না। আসলে বিধাতা এই মজাগুলো দেখবার জন্যই নারী পুরুষ প্রভেদ করেছেন। তোমার তোমার সাহায্য আমার খুব দরকার ভাইয়া। প্রয়োজন হলে দেয়া যাবে। জানো, বহু যুগ ধরে তাকে ভালোবাসার গান শুনে যাচ্ছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। কিন্তু তাকে ছাড়াও যে আমার চলে না। আমি যখন রাস্তায় হাঁটি তখন মনে হয় সেও আমার সাথে হাঁটুক। আমি যখন রাতে ঘুমোতে যাই তখন মনে হয় সেও আমার পাশে ঘুমাক। আমি যখন তার হাত স্পর্শ করতে যাই তখন ঘুমের মধ্যে আমার হাত কোলবালিশে স্পর্শ করে। এক দারুণ হতাশা। এই নিদারুণ যন্ত্রণা থেকে তুমি আমাকে রক্ষা করো ভাইয়া। ঔষধে ধরেছে তাহলে মন্থনাথ বাবু। এসো এসো, এই হচ্ছে আমার প্রাণ পাখি হরিমতি। তুমি তুমি ভাই আমার পক্ষ হয়ে আমার সব কথাগুলোকে জানিয়ে দাও। আমি তো কথা কইতে পারিনি। বাবু, আপনার কথা আমি শুনেছি। সে আমার পিছু ঘুরঘুর করে বটে, তবে তার পরিবারের আর কাউরে তো আমি চিনি নে। এ শহরে প্রতারকিকার অভাব আছে, আর তাছাড়া তার তো মেয়েলি স্বভাব। আপনার মতো চুপচাপ ভাবের হইলে পরে আমার আর কথা থাকতো না। আপনাকে আমার ভালো লেগেছে বাবু। আপনি যা বলবেন তা আমি মাথা পাতিয়ে নিব। বাবু, আপনি বিবাহ করেছেন? জি, মানে আমার আসলে আজকে শরীরটা খুব একটা ভালো নেই। কি হয়েছে গো বাবু? না না, তেমন কিছু না, ঠিক আছে। তোমার বোধহয় শরীরটা ভালো না, তাই না? তাহলে কি আর করা, ওকে কাল রাতে আসতে বলি। হুম, এখন তাহলে আমি ওকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। ও গো আমার প্রাণের হরি, কাল রাত 10:30 ঘটিকায় তোমাকে কামনা করি। যদি করো না, তা হবে না, গলায় দেবো দড়ি। তোমায় আমি জানি নে, তুমি মানুষটাও ভালো না। তবে বাবু যদি বলে আমি আর না করব না। তোর বাবু তো বলেছে। না, আমি কিন্তু আসলে সেরকম কিছু বলিনি। বাবু, আমি কাল আসবো বাবু। না না, কাল আসার দরকার নেই। আর মানে আমার এখন একটা জরুরি কাজ আছে, আমি একটু কাজটা শেষ করে আসি। শেষ করবে? ঠিক আছে, যাও। দাদা, ওর অবস্থাটা দেখো তুমি। বাবু, ঠিক আছে। মানে কিরে, কেমন অভিনয়টা করলাম? বাবু জুরি মেলা। বল, ছুটে ফেললে। বাবু, জুরি মেলা ভার। বাবু, আপনার অভিনয় দেখে সেই নবনাটকের অক্ষয় মজুমদারের অভিনয়ের কথা মনে পড়ে গিয়েছে। আর এসব অক্ষয় টক্ষয় চলে নাকি? শোন, ডিটেকটিভ হতে হলে অনেক কিছু জানতে হয়। বাবু, আমার অভিনয় কেমন হয়েছে? তোর চল, থামে চল। মন্থনাথ বাবু একা একা দরজা বন্ধ করে কি করো?
আস্থা বের করেই ছাড়ব। পায়ে ধরে সাদা রা নাহি দায় রাধা। বাপরে, কি সাংঘাতিক ছেলে! রূপক সাংকেতিক ভাষা লিখে রেখেছে যাতে কেউ না বুঝতে পারে। এত বড় মতলবী লোক যে আমাদের বাংলাদেশে জন্মগ্রহণ করতে পারে এ ভাবনা আমার স্বপ্নেও ছিল না। বাপরে, আমাকে কি নাকানি চুবানি দেখা হচ্ছে! হায় ভগবান, এবারকার মতো রক্ষা করো। অপরাধী ধরতে এসে যদি নিজেই ধরা পড়ে যাই, সারা জীবন আমার আফসোস থেকে যাবে। সুচরিতাশু। হতভাগ্য মন্থের কথা তুমি বোধ করি এতদিনে ভুলিয়া গিয়াছ। বাল্যকালে যখন কাজী বাড়ির মাতুরালয়ে যাইতাম, তখন সর্বদাই সেখান হইতে তোমাদের বাড়ি গিয়া তোমার সহিত অনেক অনেক খেলা করিয়াছি। আমাদের সে খেলাঘর এবং সে খেলার সম্পর্ক ভাঙিয়া গেছে। তুমি জানো কিনা বলিতে পারি না, এক সময় ধৈর্যের বাঁধ ভাঙিয়া এবং লজ্জার মাথা খাইয়া তোমার সহিত আমার বিবাহের সম্বন্ধ চেষ্টা করিয়াছিলাম, কিন্তু আমাদের বয়স প্রায় এক বলিয়া উভয় পক্ষেরই কর্তারা কোনো ক্রমে রাজি হইলেন না।
কি ভাই কি করছো? তেমন কিছু না। আজ আমি মনে মনে সংকল্প করেছি তোমাকে হোটেলে নিয়ে গিয়ে খাওয়াবো, চলো। আসলে হয়েছে কি, আমার পরিপাকতন্ত্রের অবস্থা আজ খুব একটা ভালো নয়। হোটেলের খাবারে কোনোদিন অরুচি দেখি নাই তোমার, আজই তার ব্যতিক্রম। খেলার চূড়ান্ত পর্যায়ে না দেখে ছাড়ছি না আমি। ও তাই? তাহলে বরং আমিও বাইরে না যাই। না না, তা কেন? তুমি বরং যাও, গিয়ে ঘুরে এসো, আর ক্ষুধা পেলে কিছু খেয়েও এসো। আমি আসলে আজ আর বেরোবো না। না থাক, আর বের না হই, বরং তোমার সাথে বসে একটু গল্প গুজব করি। খেলে পেটে কতক্ষণ থাকে? বড় জোর 2 ঘন্টা। কিন্তু তোমার সঙ্গে সম্পর্ক উন্নয়ন হলে তা থাকবে আমৃত্যু। তুমি ছাড়া তো আর আপন বলতে আমার কেউ নেই। আর যদি হরিমতিকে পাই, তাহলে এ জীবনে আমার কিছু চাওয়ার থাকবে না। হরিমতি। আচ্ছা, তোমার না আজ হরিমতিকে আনতে যাওয়ার কথা? তাড়াতাড়ি যাও, নইলে তবে দেরি হয়ে যাবে। তাই তো, আমি তো ভুলে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি যাই তাহলে। ওই রাত 10:30টার মধ্যে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, তুমি বলো কিছু খাবার দাবার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, 10:30টার মধ্যে চলে এসো কিন্তু। কোন ধানে কি প্রকারের চাল তা প্রমাণ করা এখন সময়ের ব্যাপার মাত্র। তোমার মতো মতলববাজ লোক হাতে নাতে ধরা যে কোনো ডিটেকটিভের সারা জীবনের তপস্যা। জাসালা, এ তো দেখি ভালোবাসা বিষয়ক জটিলতা। তবে সাধারণ প্রেম না নিশ্চিত। যে প্রেমে দুরভিসন্ধি থাকে সেটা সাধারণ প্রেম হতে পারে না। কি ভাই, আজকে তোমার শরীরটা বেশি খারাপ? ঘড়িটা রেখে গিয়েছিলাম, ওটা নিতে এলাম। উনি উনি কে? আপনি মন্তর কে হন? কি হন? আমি? সুচরিতা সু, অন্তর্যামী জানেন তোমার সহিত সাক্ষাতে দুরাশা আমার নাই, কিন্তু ঘটনাক্রমে তোমার স্বামীর সহিত আমার আলাপ এবং ক্রমে ঘনিষ্ঠতা হইয়াছে। তার চরিত্র যেরূপ দেখিলাম তাতে বুঝিতে বাকি নাই তোমার জীবন সুখের নয়। আমার স্পর্ধা মাপ করিয়া যদি আজ সন্ধ্যায় আমার বাসায় 20 মিনিটের জন্য আসিতে পারো, তবে তোমার স্বামীর কতগুলো গোপন কথা সেই সঙ্গে প্রমাণও দেখাইতে পারিব এবং কিছু পরামর্শ দিতে পারিব। এই মন্ত্র আমার বাড়ির পাশে ঘুরঘুর করছিল। ওকে ধরার জন্য আমি নানান ধরনের অভিনয় করেছি। এগুলো সব অভিনয়, বিশ্বাস করো। আচ্ছা তুমি তো আমার বিশ্বাস অবিশ্বাস, আমি কি করতে পারি না করতে পারি, কতদূর যেতে পারি, সব তুমি জানো না। আমি তো সেই বিষয়ে ভঙ্গ করতে চাই না। চলো বিনোদিনী, বাড়ি চলো। তোমাকে ধন্যবাদ দিই। তোমার বদলেতেই আজ আমি আমার স্ত্রীকে হাতে হাতে ধরে আমার ডিটেকটিভ হিসেবে প্রথম সফলতা পেলাম। এসো আমার বুকে এসে। তবে দয়া করে আমার বাড়ির সামনে আর যেও না।
দাও আর একটু আমার ঝোলাটা নিয়েছি।